নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব খিচুড়ি। খিচুড়িটা কিন্তু আমি চাল দিয়েও কিংবা ডালিয়া দিয়েও করব না। এটা হলো দেখো মিলেট বলে, আবার অনেকে বলে কাউন। এই কাউন দিয়ে আমি খিচুড়িটাকে করব। আর এখন খুবই বৃষ্টি হচ্ছে, দেখবে বৃষ্টির দিনে এরকম খিচুড়ি কিন্তু ভালোই লাগে। এবার দেখো আমি প্যাকেটটাকে কেটে নিলাম। এবার দেখো এখানে আমি কিছুটা নিয়ে নিলাম। এবার এই মিলেটগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, নোংরা থাকে। এবার ডালটাকে ভেজে নেব, মুগ ডাল দিয়ে খিচুড়িটা করব। এবার দেখো এই কাউনটাকে আমি ভালো করে আগের দিন ভিজিয়ে নিয়েছিলাম, নরম হয়েছে একটু। এবার দেখো কালো জল বেরোচ্ছে, এবার বারবার করে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ডালটাকে লাল লাল করে ভেজে নিলাম। এবার ডালটা কিন্তু ধুতে হবে, ডালেও প্রচণ্ড পরিমাণে পাউডার দেওয়া থাকে। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন দিয়ে দিলাম হাফ চামচ। এবার দেখো ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে, ফেনাগুলোকে কাটিয়ে নিতে হবে, ফেলে দিতে হবে। এবার 1 চামচ দিলাম হলুদের গুঁড়ো। এবার ওই কাউনটা দিয়ে দিলাম। ডাল হাফ সেদ্ধ হওয়ার পর তারপরে কাউনটা দিতে হবে। এটা কিন্তু বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এবার ঝালের জন্য লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি দেব বাদামটাকে একটু ভেজে দেব। খিচুড়িতে বাদাম দিলে দেখবে ভালো লাগে। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো এই বাদামের মধ্যেই আমি একটু জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা দিলাম 1 চামচ। এবার ফোড়নটা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। আর শুকনো লঙ্কা 2টো দিয়েছি। এইভাবে ফোড়ন দিলে দেখবে হাতে লাগারও কিন্তু কোনো ভয় থাকে না। এরকম আলাদাভাবে তড়কা প্যানে কিন্তু ফোড়নটা দেওয়া যায়। এবার চিনি দিয়ে দিলাম 1 চামচের মতন। এবার নুন দিলাম, নুন ডালে দেওয়া ছিল সেজন্য এখন অল্পই দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম। এবার দিলাম ঘি। এবার মিশিয়ে নিতে হবে ভালো করে। দেখো খিচুড়ি কিন্তু একদম রেডি, কাউনের খিচুড়ি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর এই খিচুড়ির সাথে আছে আলু ভাজা আর পনিরের তরকারি। সেগুলো আমি আর রেসিপি তোমাদের দেখাইনি, তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যেত। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এইভাবে করলে কিন্তু খিচুড়ি দারুণ টেস্টি হয়েছিল খিচুড়িটা। এবার দেখো আমি নামিয়ে একটা থালায় সার্ভ করে দিচ্ছি। এবার দেখো এই গোল গোল করে আলু ভেজে নিয়েছি। এবার দেব পনিরের তরকারি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।